সকাল সকাল রান্না করে চলে এসেছি। আজকে বানাচ্ছি পালং শাকের চচ্চড়ি। এই এক হয়েছে পালং শাক, রাত দিন বাজারে যাচ্ছে আর মিস্টার বড়ুয়া পালং শাকই নিয়ে আসছে। ওর কথা হচ্ছে যে পালং শাকে প্রচুর ভিটামিন আছে, পালং শাকই খেতে হবে। তো পালং শাক ভাজা খাবো না চচ্চড়ি খাবো সেটাই ভাবছিলাম। তারপরে ভাবলাম না চচ্চড়ি করি, সবজি যখন অনেকগুলো আছে তো সব কিছু মিশিয়ে একটু চচ্চড়ি করলে বেশ ভালোই লাগে। মূলো, বেগুন, গাজর সব দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে। তো এখানে সকালবেলা ফুলকপি আলুর তরকারি করেছিলাম, যেটা রুটি দিয়ে খাবার জন্য। তো সবাই তো চলে গেছে, আমার রান্নাটা বাকি আছে। তো এতটাই মানে তাড়াতাড়ি করছি, তো আমি এখানে রান্না করতে করতেই নিজের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। এক এক সময় এরকমই হয় যে আমি একটুখানি ব্রেকফাস্টটা যে খাবো সেটা বসে টাইম পাই না, সেই জন্য এখানে রান্না করতে করতেই আমি ব্রেকফাস্টটা করে নিই। আর আজকে একটু তাড়াতাড়ি করছি কেন কি হানি চলে আসবে স্কুল থেকে তাড়াতাড়ি, তো তারা মানে ওর আসার আগেই রান্নাটা এই জন্য সেরে নিচ্ছি। তো পালং শাক তো চচ্চড়ি করব, আর তার সাথে এই যে ফ্রিজে পাবদা মাছ আছে, তো এটার একটু ভাবছি ঝাল করব। তো এটা বরফে তো জমে গেছে, তো এটাকে একটুখানি জলে ভিজিয়ে রাখি। তো সকালে বের করলে ভালো হতো, আমার একদমই মনে ছিল না। তো সেই জন্য একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখি। অবশ্য গরম জল পড়ছে, তো গরম জলে হয়তো তাড়াতাড়ি গলে যাবে। তো সেদিন যে পিঠে বানিয়েছিলাম, আমি তো চালের গুঁড়ি করে পিঠে বানিয়েছি, তো অল্প চালের গুঁড়ি না আমি রেখে দিয়েছিলাম। তো এমনি রেখে দিলে না তো ভালো থাকবে না চালের গুঁড়িটা। তো সেই জন্য আমি কি করছি, একটু ফ্রাই প্যানে চালের গুঁড়িটাকে যদি একটু গরম করে বা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে যদি জারে ভরে রাখি, তাহলে মানে গুঁড়িটা ভালো থাকবে বা অনেক দিন থাকবে, না হলে একটু সাদা সাদা হয়ে যায়। তো এই অ্যালেক্সা চালিয়ে আমি সকালবেলা এইভাবেই সব কাজগুলো করে নিই। তো গান শুনতে শুনতে আমার সব কাজ হয়ে যায়। এমনি কাজ করতে কীরকম বোরিং লাগে, তো একটু গান চালিয়ে দিই, গান চালিয়ে চালিয়ে নিজের কাজগুলো সব করে নিই। তো দেখো এখানে গপু কি সুন্দর সেজেগুজে বসে পড়েছে। একটা ঠান্ডায় ওকে সোয়েটার টুপি সব পরিয়ে দিয়েছি। সকাল সকাল একটু তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম। তো চলো, এটা আমার গরম হয়ে গেছে, তো এটাকে আমি একটু জারের মধ্যে ভরে রেখে দিই। হালকা ঠান্ডা হয়ে যাবে তারপরে ভরে রেখে দেবো, তাহলে এটা অনেক দিন থাকবে। তো কোনো সময় কোনো ভাজা টাজা খেলে যে আমরা চালের গুঁড়ি দিই, সেটা তখন দেওয়া যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে কথাগুলো কিছু কিছু কোনো কোনো সময় কিছু কিছু আটকে আটকে যায়। তো সেটাই বলছি, তোমরা কিছু মনে করো না। কথা বলতে গেলে এমনি মাঝে মাঝে আমার একটু আটকে আটকেও যায়, তো মাঝে মাঝে ভুল ভালো কিছু বলে ফেলি। তো সেটা তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তো আমার চচ্চড়ি তো হয়ে গেছে, আর এখানে আমার আর তোমরা তো জানোই পাবদা মাছ তেলে দিলে কীরকম ফাটে। তো সেই জন্য আমি একটু তেল মাখিয়ে নিয়ে যদি তেলে দাও, তাহলে আর মানে ভাজলে তখন আর ফাটে না। তো ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম। তো আজকে পাবদা মাছ না সর্ষে বাটা দিয়ে করবো না, ভাবছি একটু পেঁয়াজ টমেটো দিয়ে এমনি ঝাল করব। একটুখানি আদা বাটা আর রসুন বাটা মানে দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ঝাল ঝাল করব। বেশিরভাগ সময় সর্ষে বাটা দিয়েই খাওয়া হয়, তো ভাবছি আজকে একটু ঝাল করি, পাবদা মাছের ঝাল। এটাও মানে খেতে টেস্ট লাগে। ধনেপাতা আর টমেটো দিলে তো আর কথাই নেই। তো হালকা হালকা ভেজে তুলে নিলাম, বেশি কড়া করে ভাজলে আবার শক্ত হয়ে যাবে, সেজন্য হালকা লাল করে ভেজে তুলে নিয়েছে। আর পাবদা মাছ এমনি এত নরম, একটুতেই ভাজা হয়ে যায়। তো ওই তেলের মধ্যেই আমি একটু দিলাম গোটা জিরে ফোড়ন, তারপরে দিলাম টমেটো আর পেঁয়াজ। তো এবার দিয়েছি আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে, নুন, সব মশলা যা যা লাগে সব দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। তো ভালো করে কষানো হয়ে গেছে, তো একটু জল দিয়ে দিয়েছি। তো এই জলটা ফুটলেই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো।
তো মাছ রান্নাও হয়ে গেছে আমার, কিছু কিছু বাসন আছে ছোট ছোট জিনিস, ওগুলো ধুয়ে নি, নালে এক গাদা বাসন হয়ে যায়। বিকালে যে আসে বাসন মাজতে আমার, তো ও বলবে এত বাসন হয়ে যায়, তো সেই জন্য আমি একটু হালকা করে দিচ্ছি আর কি, ছোট ছোট জিনিসগুলো একটু ধুয়ে নিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল সকাল তো দেখলে সব কাজ করে নিয়েছি, আর সকাল থেকে একটুও কথা বলার টাইম পাইনি। তো কাজ টাজ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তো এখন বাজে তোমার 11:30। তো আজকে হানি তাড়াতাড়ি চলে আসবে, তো ওকে আনতে যাব। তো ওদের স্কুলে আজকে ক্রিকেট ম্যাচ হবে কি বড়দের, তো সেই জন্য ও বাচ্চাদের আর কি আগে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে। তো সেই জন্য ওর ছুটি হয়ে গেছে, আসছেই 12টার মধ্যে ঢুকে যাবে। তো ও আসলে আর রান্না বান্না হবে না, তারপর ওকেই নিয়ে আমাকে সামলাতে হবে, তো বিরক্ত করে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম। তো আমি চলে এসেছি হানিকে নিতে, তো এখানে দাঁড়িয়ে আছি, এক্ষুনি গাড়িটা ঢুকবে। তাড়াতাড়ি খোলো। তো ওকে নিয়ে চলে এসেছি, এই যে এসে গেছে। তো এবার ড্রেস চেঞ্জ করে দিই। সকাল থেকে কাজ এত মানে কাজ করতে করতে আর আমার চা খাওয়াই হয়নি। তো এখন ওকে মানে ও ড্রেস চেঞ্জ করে ওকে একটু স্নান করাবো, তারপর আমি চাটা ততক্ষণ একটু খেয়ে নিই। তো নিজের জন্য একটুখানি চা বানিয়ে নিলাম। আমার রোদ এসছে, আর রোদ আস্তে আস্তে 1টা-1:30 বেজে যায়, তারপরে রোদ আসে। তো দেখো তোমাদেরকে দেখায়, তখন তো দেখলে যখন বালিশগুলো দিয়েছিলাম তখন বাজে 11টা 11:30, তখনও রোদ আসেনি। রোদ আস্তে আস্তে 12:30 1টা, তারপরে রোদ আসে। এই দেখো ওটা হয়ে গেছে গরম, একটুখানি রোদে দিলে ভালো থাকে। আসো। তো হানিকে তো খাওয়ানো হয়ে গেছে, তো এবার আমি খাচ্ছি। আর মাছের ঝোলটা সত্যি খুব দারুণ হয়েছিল। তো গরম ভাতে তো এই যে পাবদা মাছের ঝাল, আর মাছটাও খুব টেস্ট ছিল। তো এখন বাজে সন্ধে 7টা, তো আমি এখন ঈশানকে যাচ্ছি পড়তে দিতে। তো ওকে পড়তে দিয়ে আমি বাড়ি চলে এসেছি। তো এসে আজকে বিকালে মানে ডিনারে বানাবো চাউমিন। তো আমি এগুলো সব মানে কেটেই গেছিলাম, গাজর, তারপর বাঁধাকপি, পেঁয়াজ সব কেটে গেছি। তো এখানে চাউমিনটাও বয়েল করে গেছিলাম। তো আজকে রাত্রে ডিনারে আর রুটি বানাবো না, তো রুটি খাবার ইচ্ছা নেই, তো ভাবছিলাম আজকে চাউমিন বানানো যাক, তো সবাই চাউমিন খেয়ে নেবো, হয়ে যাবে। তো এখানে দেখো ভালো করে সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো সবজির সাথে চাউমিনটা মিশিয়ে দিয়েছি, এর মধ্যে নুন, গোলমরিচের গুঁড়ো আর একটু ম্যাগি মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। তো এই যে আমার চাউমিন একদম রেডি। তো চলো, মিস্টার বড়ুয়া এসে গেছে অফিস থেকে, তো ওকেও দিয়ে দিই। দেখো নুন ঠিক আছে। আর চলো আমরাও খেয়ে নিই। তো আজকের মতন ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। আর দেবো কাঁচা লঙ্কা? হ্যাঁ দেবো।